আইয়ুব নবীর শরীরে পোকা ধরে গেছে। রহিমা, আইয়ুব নবী টিকায়, রহিমা রে তুমি কেন যাও না? রহিমা না দেয়, কয় নবী গো, আমি 4 নাম্বার স্ত্রী সবার করে আপনি আমার বিয়া করছেন। খুব খেয়াল করেন, আপনি আমার সবার করে বিয়া করছেন। 3 জন স্ত্রী ছিল, এর পরও আপনি আমার বিয়া করছেন। সবাই চলে গেছে গা, আমি রহিমা যাইতে পারি না, কারণ আমার বংশটা ভালা। আমার দাদা ইউসুফ আলাইহিস সালাম, আপা হলো ফাহিম, দাদা হলো ইউসুফ আলাইহিস সালাম। আমার দাদা আমার আপা এগুলা শিক্ষা দেয় নাই। আপনি নবী, আমি হলাম নবীর স্ত্রী। সবাই চলে গেছে, আমি জানো না। আইয়ুব নবী সারা শরীরে গা হয়ে গেছে গা, শক্ত জিনিস হাত দিয়া ধরতে পারে না। রহিমার মাথার গ্যাস ধইরা পিছা দাঁড়ায়, রহিমার মাথার গ্যাস আবার ধইরা আইয়ুব নবী বসে। এটাই তার সকল। ঘরের ভিতরে, ঘর তো নাই, মরুভূমির ভিতরে খাবার নাই, খাবার নাই, অভাব। 7 দিনের উপবাস। কয় দিনের? আওয়াজ দেন, মুখস্থ করে তোরে কর। এখন কয়দিন উপবাস থাকে? 1 বেলাও না, বলে না। সকালে 8টা বাজলে পরে চা নাস্তা করেন, 10টা বাজলে পরে আবার মুড়ি খান, দুপুরের পরে ভাত খান, মাঝে মাঝে পান খান, মাঝে মাঝে বিড়ি খান, মাঝে মাঝে সিগারেট খান। কথা কয় না, যে যেটা খান এটা কইছে না করছেন। তাহলে মাঝে মাঝে পান, মাঝে মাঝে বিড়ি, মাঝে মাঝে সিগারেট, মাঝে মাঝে চা, মাঝে মাঝে আবার ভাত, কত খাবার খান, কত খাবার খান। যে খাইতে 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 একেবারে বিন্যাস হয়ে গেছেন না, এরপরও তো নিজের অভাব মনে করেন না। 7 দিনের উপবাস। আইয়ুব নবী কয়, বিবি রে, এই বিবি কি খাবো আমি? রহিমা কয়, চিন্তা করেন না স্বামী গো, কালকে সকালবেলা নিয়ত করেছি পাশের এলাকায় আমি সিয়ের কাজ করার জন্য যাব। বলেন বলেন বলেন, কার কার? এটা হলো মূল পয়েন্ট। কার বিবি? আইয়ুব নবীর কি শানে মানে আমাদের থেকে কম? বলেন না কম, সে তো নবী। স্বামীরে কয়, আপনি যদি অনুমতি দেন, স্বামী অনুমতি যদি দেন, আমি আপনার খাবারের ক্ষেত্রে কালকে আমি জিয়ের কাজ করার জন্য যাব। বাসার কাজ করতে যাবো, বাসার কাজ করবো, থালি বাসন বান্ধা দেবো, বিনিময়ে যা পাবো আপনারে আইনা খাওয়াবো। ইরারে না রে বউ কয়, কথা কয় না।